আমাকে জান্নাত এবং জাহান্নাম দেখিয়েছেন। আমি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করে জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখতেছিলাম, ওই সময় আমার পাশে একজনের পায়ের আওয়াজ শুনতে পেলাম। আমি জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলাম, জিবরাইল আমিন, এই যে আমার পাশে জান্নাতের ভিতরে একজনের পায়ের আওয়াজ শোনা যায়, এটা কার পায়ের আওয়াজ? জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, আল্লাহর রাসূল, এটা দুনিয়ার অন্য কোনো ব্যক্তির পায়ের আওয়াজ নয়, এটা হলো মসজিদে নববীর মুয়াজ্জিন হযরতে বেলাল হাবশীর পায়ের আওয়াজ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. صدق الله مولانا العظيم. সকলে মহব্বতে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. নূরনগর উত্তরপাড়া পুরাতন শাহী জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতি মজলিসের সম্মানিত সভাপতি সাহেব, প্রিয় যুবক ভাই ও বন্ধুরা, যাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মহতি মজলিসের আয়োজন করার তৌফিক দান করেছেন, পর্দার অন্তরালের মা ও বোনেরা এবং আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা সর্বপ্রথম সকলেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজে আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলেই দরুদ পড়ি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলে আপনারা আসতে পেরে খুশি নাকি বেজার? জোরে বলেন, খুশি নাকি বেজার? আপনারা খুশি হইলেও একজন বেজার, কে জানেন? একজন কিন্তু বেজার আছে। আপনারা খুশি হইলেও কে বেজার বলেন তো? মিস্টার ইবলিস। ইবলিস খুবই বেজার, আজকে গুনার কাজ থেকে বাঁচাইতে পারলাম না, নেকির কাজে বসে গেছে, খুবই বেজার। এই জন্য কিছুক্ষণ পর পর খোঁচা দিবে, খোঁচা দিবে। যারা এখানে আছেন খোঁচা দিবে যে বাড়িতে চল, কম্বলের ভিতরে সুন্দর আরামে শুয়ে থেকে মাইকের আওয়াজ শোনা যাইতেছে, ওখান থেকে সুন্দরভাবে আওয়াজ শোনা যাবে, সুতরাং বাড়িতে চলে যাই, এরকম খোঁচা দিবে। যাদের একটু টানের নেশা আছে তাদেরকে একটু খোঁচা দিবে, চল একটা টান দিয়ে আসে, অনেকক্ষণ তো বসেছিলাম। তো এই জন্য শয়তান যত খোঁচাই দিক আমাদের এখান থেকে ওঠা যাবে না। শয়তানের ধোকায় পড়বো কি আমরা? পড়বো? শয়তানের ধোকায় পড়া যাবে না। আমি বাহিরে যারা আছে তাদেরকে বলবো, আপনারাও শয়তানের ধোকার ভিতরে থাকেন না। হাদিসের ভাষায় এটা জান্নাতের বাগান, আর হাদিসের ভাষায় যেহেতু এটা জান্নাতের বাগান, এখানে যারা বসবে জান্নাতি হয়েই জান্নাতের বাগানের ভিতরে বসবে। নাকি বলেন আপনারা? জান্নাতি না হইলে কি জান্নাতের বাগানের ভিতরে বসতে পারে? অবশ্যই জান্নাতি হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের
পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে তার পছন্দের 3টি ইবাদতের কথা বলেছেন। তার মধ্যে 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কিতাবাল্লাহ আল্লাহ তাআলার কুরআনের তেলাওয়াত করে, এই তেলাওয়াত আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয়। এই ইবাদতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, বান্দা আল্লাহর সাথে এই তেলাওয়াতের মাধ্যমে এমন ব্যবসার আশা করে যে এই ব্যবসায় বান্দা কখনো লসের সম্মুখীন হবে না। অর্থাৎ তেলাওয়াত করলে এই তেলাওয়াত এমন একটি ইবাদত, এই ইবাদতের মাধ্যমে বান্দা কখনোই লসের সম্মুখীন হবে না। আল্লাহ এর প্রতিদান অবশ্যই কি দিবেন বলেন তো দেখি? জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত কিছু পাঠিয়েছেন তার মধ্যে সবচাইতে উত্তম হলো পবিত্র কুরআনুল কারীম। কোরআনের চাইতে দামি কোনো জিনিস পৃথিবীতে আছে বলেন? আল্লাহ তাআলা পাঠাবেন না। দামি কোন জিনিস কোরআনের চাইতে আল্লাহ তাআলা পাঠান নাই, পরবর্তীতেও আল্লাহ তাআলা পাঠাবেন না। এই কোরআন কেমন দামি, কোরআন কেমন পরশ পাথর, বলে এই কোরআনের সাথে যে ব্যক্তি সম্পর্ক রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বর্ণের চাইতেও দামি বানাইয়া দিবেন। যেমন দুনিয়ার পরশ পাথরের আমরা গুণাগুণ শুনে থাকি যে এই পরশ পাথর তার সাথে লেগে থাকা অকেজ লোহাকে স্বর্ণে রূপান্তরিত করে, অনুরূপভাবে কোরআন হলো এমন পরশ পাথর, এই কোরআনের সাথে যেই ব্যক্তি সম্পর্ক রাখবে ও যদি সমাজের মধ্যে সবচাইতে নিষ্পেষিত, অবহেলিত, গরিব ব্যক্তি হোক না কেন, ওর মান মর্যাদা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সবচাইতে বৃদ্ধি করে দিবেন। মুসলমান ভাইরা আমার কথা বলে দিল্লা বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে পবিত্র কুরআনুল কারীমের চাইতে শ্রেষ্ঠ কোনো জিনিস পাঠান নাই। কোরআনের চাইতে শ্রেষ্ঠ কোনো জিনিস আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠাবেন না। এই কুরআনুল কারীমের সাথে যেই ব্যক্তি সম্পর্ক রাখবে, এই দামি কিতাবের সাথে যেই ব্যক্তি সম্পর্ক রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও স্বর্ণের চাইতে দামি বানাইয়া দিবে। যার জ্বলন্ত উদাহরণ হলো হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে ছিলেন একজন গোলাম, তার বাপ দাদারাও ছিলেন গোলাম। এই গোলামের ঘরের সন্তান গোলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার দৃষ্টিকোণ থেকে একজন স্বাধীন ব্যক্তির তুলনায় গোলাম হওয়ার কারণে তার দুনিয়ায় মর্যাদা কম। অপরদিকে দুনিয়ায় তিনি সুন্দর ছিলেন না, কালো কুৎসিত একজন বেটে মানুষ ছিলেন। তার ঠোঁট গুলো ছিল মোটা মোটা, নিচের ঠোঁট মোটা হওয়ার কারণে নিচ দিকে ঝুলে থাকতো, উপরের ঠোঁটের সাথে লাগাইতে পারতেন না। যার কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাগুলো হয়তো অস্পষ্ট। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার বিবেচনায় যদিও তিনি মর্যাদায় কম ছিলেন, কিন্তু পবিত্র কুরআনুল কারীমের সাথে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মান মর্যাদা কেমন বৃদ্ধি করে দিবেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মিরাজের রজনীতে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে তার মিরাজের রজনীতে আমাকে জান্নাত এবং জাহান্নাম দেখিয়েছেন। আমি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করে জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখতেছিলাম, ওই সময় আমার পাশে একজনের পায়ের আওয়াজ শুনতে পেলাম। আমি জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলাম, জিবরাইল আমিন, এই যে আমার পাশে জান্নাতের ভিতরে একজনের পায়ের আওয়াজ শোনা যায়, এটা কার পায়ের আওয়াজ? জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, আল্লাহর রাসূল, এটা দুনিয়ার অন্য কোনো ব্যক্তির পায়ের আওয়াজ নয়, এটা হলো মসজিদে নববীর মুয়াজ্জিন হযরতে বেলাল হাবশীর পায়ের আওয়াজ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বেলাল হাবশীর পায়ের আওয়াজ। যেই মানুষটা দুনিয়াতে কালো কুৎসিত অসুন্দর, কেউ পছন্দ করে না, গোলাম, বাপ দাদা গোলাম, এই বিবেচনায়ও তিনি মর্যাদায় কম, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ তাআলা মান মর্যাদা এত বৃদ্ধি করে দিয়েছেন যে হযরতে বেলাল দুনিয়ায় থাকতে তার পায়ের আওয়াজ আল্লাহর রাসূল জান্নাতের মধ্যে শুনতে পায়। কোরআন এত দামি জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে
104 খানা কিতাব নাজিল করেছেন। আমরা সকলেই জানি, ছোট বাচ্চারা যারা স্কুলে পড়ে এদেরকেও জিজ্ঞেস করলে যে আল্লাহ তাআলা ছোট বড় কয়খানা কিতাব নাজিল করছেন, বলে 104 খানা। তার ভিতরে 4টা কিতাব বড় কিতাব নাজিল করছেন। তো এই সবগুলো কিতাবের ভিতরে আল্লাহ তাআলা কোরআনকে কেন শ্রেষ্ঠ করলেন? সবগুলাই তো আল্লাহ তাআলার নাজিল করা, কোরআনকে কেন শ্রেষ্ঠ করলেন? আল্লামা জুলফিকার আলী নকশবন্দি দামাত বরকাতুহুল আলিয়া বলেন যে এই কোরআনের কিছু বৈশিষ্ট্য রয়েছে, কোরআনের কিছু গুণ রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে যা অন্য কোনো কিতাবের ভিতরে নাই। এই গুণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বৈশিষ্ট্যের কারণে কোরআনকে পৃথিবীর মধ্যে সব গ্রন্থের চাইতে শ্রেষ্ঠতম মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কুরআনুল কারীমকে যেই সমস্ত বৈশিষ্ট্য দিয়েছেন তার মধ্যে 1 নম্বরের বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আমি আপনার উপরে এই কিতাবকে নাজিল করেছি। এই কিতাব কেন নাজিল করলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব মানুষদেরকে গুমরাহির ঘোরাচ্ছন্ন কালো অন্ধকারে নিমজ্জিত মানুষদেরকে গুনাহের পথ থেকে আলোর পথ দেখাবে। এই জন্যই আমি এই পবিত্র কুরআনুল কারীম নাজিল করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবের ভিতরে এমন পাওয়ার, এমন আকর্ষণ একটা নূর দিয়েছেন যে নূরের কারণে যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত শুনবে, কোরআন তাকে নিজের দিকে আকৃষ্ট করে নেবে। সেই কোরআনের আকর্ষণে নিজের দিকে চলে, ইসলামের দিকে চলে আসবে, কোরআনের দিকে চলে আসবে। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল না বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কেমন পাওয়ার দিবেন, কেমন পাওয়ার। আমার আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় একটি ঐতিহাসিক মেলা হইতো, উকাস মেলা। এই উকাস মেলার গেটের সামনে আমার আপনার প্রিয় নবী পবিত্র কুরআনুল কারীম মধুর কণ্ঠে তেলাওয়াত করা শুরু করে দিতেন। যখন পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত মধুর কণ্ঠে শুরু করে দিতেন, আমার বাবাজিরা খুব খেয়াল করে শুনবেন, যেই সমস্ত ব্যক্তিরা ওই ঐতিহাসিক মেলায় যাওয়ার জন্য ঘর থেকে বাহির হয়েছিল, যাদের কান পর্যন্ত আমার আপনার প্রিয় নবীর কোরআনের তেলাওয়াতের আওয়াজ চলে গেছে, ওই সমস্ত মানুষেরা কোরআনের তেলাওয়াত শোনার মধ্যে এমন ভাবে মগ্ন হয়ে গেছে, তারা সারা দিনের জন্য মেলায় যাওয়ার কথা ভুলে গেছে। কোরআন তেলাওয়াত শুনে মেলায় যাওয়ার কথা ভুলে গেছে, সারা দিন চলে গেছে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে। অপরদিকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেও যখন মুসলমান হইলেন, মুসলমান হওয়ার পর 3 রাস্তার মোড়ে 4 রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত করে। হযরতে আবু বকরের তেলাওয়াত শুনে যেই সমস্ত ব্যক্তিরা ঘর থেকে বাহির হয়েছিল কৃষিকাজ করার জন্য মাঠে যাবে, ওই সমস্ত ব্যক্তিরা কৃষিকাজ করার কথা ভুলে গেছে, সারাদিন দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনে। ওই সমস্ত ব্যক্তিরা যারা ব্যবসা বাণিজ্যের জন্য গঞ্জে যাওয়ার উদ্দেশ্যে, শহরে যাওয়ার উদ্দেশ্যে বাহির হয়েছিল, ওই সমস্ত ব্যক্তিরা কোরআন তেলাওয়াত শুনে, কোরআন তেলাওয়াত শুনে থমেরা এমন ভাবে দাঁড়াইয়া গেছে, গঞ্জে যাওয়ার কথা, শহরে যাওয়ার কথা ভুলে গেছে। দাঁড়ায় দাঁড়ায় হযরতে আবু বকরের কোরআন তেলাওয়াত শুনে তাদের ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ, বাজার ঘাট কোনো কিছুর কথাই মনে নাই। পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত তাদেরকে নিজের দিকে আকৃষ্ট করে নিছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়েছেন যে যে ব্যক্তি কোরআন শুনবে, দিলের কান দিয়ে যদি শোনে, ওই কোরআন তেলাওয়াত ছেড়ে তার কোনো কাজে যাইতে মন চাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কেমন পাওয়ার দিয়েছেন, কেমন পাওয়ার একটু খেয়াল করে শুনেন। যে সমস্ত কাফির মুশরিকরা দিনের বেলা
ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আইন জারি করত। খবরদার খবরদার, সাবধান, কেউ মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য যাইবে না, কেউ মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য যাইবে না। রাত্রি বেলায় দেখা যাইত আমার আপনার প্রিয় নবী যখন হাতেমে কাবায় দাঁড়িয়ে মধুর কণ্ঠে পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিত, মক্কার ওই সমস্ত কাফের মুশরিকরা কাতারে কাতারে হাতেমে কাবায় এসে কোরআন তেলাওয়াত শুনত। দিনের বেলা কোরআনের বিরুদ্ধে আইন জারি করছে, সাবধান, কেউ মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এই কথাই বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ তাআলা বলেন, কাফেররা বলে তোমরা কোরআন তেলাওয়াত শোনার জন্য যাইও না, তোমরা কোরআন তেলাওয়াত শোনো না, এবং মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে সেখানে তোমরা শোরগোল করো, হট্টগোল করো, যাতে করে তোমরা বিজয়ী হতে পারো। কাফেররা, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আখনাস, এই সমস্ত কাফের সর্দাররা দিনের বেলায় সিদ্ধান্ত নিল কেউ মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যাইবে না। কিন্তু রাত্রি বেলায় দেখা যায় আবু জাহেল শরীরে ডাবল কম্বল পিছিয়ে পালিয়ে পালিয়ে কোরআন তেলাওয়াত শোনার জন্য হাতেমে কাবায় চলে যায়। আমার বাবাজিরা একটু বলেন তো দেখি, স্ত্রীরা, নারীরা তার স্বামী কোথায় যায়, কেন যায়, কত রাতে যায়, কখন আসে, এই সমস্ত বিষয়ে একটু কৌতূহলী বেশি কিনা? স্ত্রীরা কৌতূহলী বেশি না? আপনি কোথায় যাচ্ছেন রাত্রিবেলা, বিশেষ করে রাত্রিবেলা, কেন রাত্রিতে বাহিরে বেশি থাকেন, এতক্ষণ কেন থাকেন, এই বিষয়ে জানার জন্য কৌতূহলী না? জিজ্ঞেস করে না আপনাদের? তো আবু জাহেলের স্ত্রী চিন্তা করি কি ব্যাপার, বেটাই শীতের ভিতরে, কোন কোন শীতের ভিতরে শরীরে কম্বল পেঁচাইয়া প্রতিদিন রাত্রিবেলা যায় কই, নাকি মক্কার ভিতরে অন্য কোন নারীর প্রেমে পড়ছে, অন্য কোন স্ত্রীর কাছে যায়? বিষয়টা ধরতে হবে। স্ত্রী আর ঘুমাই নাই, আজকে ঘুমের ভান ধরে শুয়ে আছে, দেখি রাত্রিবেলায় কি করে। মুসলমান বাবাজিরা আমার কথাগুলো খেয়াল করে শুনবেন। আমার আপনার প্রিয় নবী যখন প্রতিদিনের ন্যায় হাতেমে কাবায় দাঁড়িয়ে মধুর কণ্ঠে পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিয়েছেন, আবু জাহেলের কানে কুরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ যাওয়ার সাথে সাথে আবু জাহেল ধীরে ধীরে কম্বলের ভিতর থেকে বাহির হইতেছে যেন স্ত্রী না জানতে পারে। কিন্তু আজকে স্ত্রী কি ঘুমায়া আছে নাকি সজাগ আছে? স্ত্রী হাতখানা শক্ত করে ধরে ফেলছে। কি ব্যাপার, প্রতিদিন আপনি এই রাত্রিবেলা কোন শীতের ভিতরে শরীরে কম্বল পেঁচিয়ে কোথায় যান? আপনি আমাকে বলেন নাকি আপনি অন্য কোন স্ত্রীর কাছে, অন্য কোন মহিলার কাছে যান, খবর আছে? আপনি আমাকে বলেন কোথায় যান, না বললে আজকে আপনার খবর আছে। আবু জাহেল বলে, স্ত্রী তুমি আমার উপরে বিশ্বাস রাখো, ও বিবি তুমি আমার উপরে বিশ্বাস স্থাপন করতে পারো, আমি তোমার মতো সুন্দরী নারীকে রেখে মক্কার অন্য কোন মহিলা, অন্য কোন স্ত্রীর কাছে যাই না, এই বিশ্বাস আমার উপরে রাখতে পারো। এইবার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী তাহলে আপনি কোথায় যান, এই কথা আমাকে বলেন। আবু জাহেল বলে, না না, বলা যাবে না। এইবার আবু জাহেলের স্ত্রী চালাক মানুষ, আবু জাহেলকে ডাক দিয়ে বলে, স্বামী শোনেন, আপনি যদি রাত্রিবেলা এই কনকনে শীতের ভিতরে অন্য কোন নারী, অন্য কোন স্ত্রীর কাছে না যান, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই কনকনে শীতের ভিতরে আপনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য যান। আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য যান। আবু জাহেল বলতেছে, ধরা তো বইলে গেছে, খবর আছে, যদি এই খবরটা, যদি এই কথাটা যদি গোত্রের ভিতরে, সমাজের ভিতরে ছড়ায় পড়ে, আজকে আমার খবর আছে। আবু জাহেল স্ত্রীকে ডাক দিয়ে বলে, বিবি তুমি যেই কথা বললা, তুমি এই গোপন কথা কেমনে বললা, তুমি যেইভাবেই জানো না কেন, শোনো, এই গোপন কথা তুমি গোত্রের অন্য কাউকে বলবা না, এই কথা তুমি আর আমি ছাড়া যেন কেউ না জানে। আবু জাহেলের স্ত্রী
ডাক দিয়ে আবু জাহেলকে বলে, স্বামী কি জন্য বলবো না, কেন বলবো না, বললে কি হবে? আবু জাহেল বলে, শোনো, দিনের বেলা আমি আমার সাঙ্গ পাঙ্গ আমার দলের লোকদেরকে নিয়ে সিদ্ধান্ত করছি, আজকে থেকে কেউ মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য যাইবে না, কেউ মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনবে না, বরং মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে সেখানে তোমরা শোরগোল হট্টগোল করবে। দিনের বেলায় এই সিদ্ধান্ত করে রাত্রি বেলা আমি নেতা যদি ওই কোরআন তেলাওয়াত শোনার জন্য যাই, আর এই কথা যদি গোত্রের মধ্যে ফাঁস হয়ে যায়, জানাজানি হয়ে যায়, আমি আবু জাহেলের নেতামি এই গোত্রের ভিতর চলে যাবে তো যাবেই, সাথে প্রত্যেকটা ব্যক্তির জুতার বাড়ি আমার কপাল থেকে মাটিতে পড়বে না। এই কথা যেন কেউ না জানে, জানলে একটা জুতার বাড়িও আমার কপাল থেকে মাটিতে পড়বে না। আবু জাহেলের স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী শর্ত মানতে রাজি আছি, তবে আমারও একটা শর্ত আছে। কি শর্ত? আবু জাহেলকে ডাক দিয়ে বলে, স্বামী আপনি যেহেতু মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য যাইবেন, আপনি আমাকেও সাথে করে নিয়ে যান, আমিও একটু মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য যাব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি লস? জান্নাতের ভিতরে একটা করে গাছ তৈরি হবে, ছোটখাটো গাছ না, অনেক বড় গাছ। আমার বাবাজিরা, এই কোরআন হলো এমন কিতাব, যেই কিতাবের বিরুদ্ধে, যেই কোরআনের বিরুদ্ধে কাফেররা আইন জারি করতো, ওরাই রাত্রিবেলা কোরআন তেলাওয়াত শোনার জন্য যাইত। আবু জাহেল স্ত্রীর শর্ত মেনে নিয়ে শরীরে কম্বল পেঁচিয়ে যেন কেউ চিনতে না পারে চলে গেছে হাতেমে কাবায় কোরআন তেলাওয়াত শোনার জন্য। যাওয়ার পরে দেখে শুধু আবু জাহেলের স্ত্রী এই দুইজনই শুধু যায় নাই, যেই সমস্ত সাঙ্গ পাঙ্গদেরকে নিয়ে দিনের বেলা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আইন জারি করছিল, সেই সমস্ত সাঙ্গ পাঙ্গ কাফির মুশরিকরাও হাজির, সকলেই হাজির হয়ে গেছে। আবু জাহেল ডাক দিয়ে বল, কি ব্যাপার? দিনের বেলা তো আমার সাথে তোদের সিদ্ধান্ত হইল কেউ কোরআন তেলাওয়াত শোনার জন্য যাইবি না, বেট আজকে রাত্রি বেলায় তোরা সব বেলা চলে আইছো, কারণ কি? একজন ডাক দিয়ে ভাই, নেতা বেয়াদবি মাফ করবেন, আমরা হয়তো ভুল করে আইছি, আপনি নেতা হয়ে এখানে কি জন্য আসছেন, আপনার মতলব কি? আবু জাহেল ডাক দিয়ে বলে, শোন, দিনের বেলা এই কোরআনের বিরুদ্ধে যতই আইন জারি করি না কেন, এই কোরআনের বিরুদ্ধে যতই কথা বলি না কেন, কিন্তু রাত্রিবেলা যখন মুহাম্মদ কোরআনুল কারীমের তেলাওয়াতের টান দেয়, আর ওই টানটা যখন কান পর্যন্ত চলে যায়, ওই সময় আর নিজের মনকে সান্ত্বনা দিতে পারি না। এখন সাঙ্গপাঙ্গ বলেনি তা আমাদেরও তো একই অবস্থা, আমাদেরও তো একই অবস্থা। এইরকম ওই সময় আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে, আজকে হাতে হাত রেখে সকলেই দৃঢ় প্রতিজ্ঞা করো, দৃঢ় পরিকল্পনা করো, দৃঢ় প্রতিজ্ঞা করো, শপথ করো, আগামীকাল থেকে যেন আর কেউ কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে না আসে। সকলেই দৃঢ় প্রতিজ্ঞা করলেন, দৃঢ় প্রতিজ্ঞা করে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর পরের দিন রাত্রিবেলা যখন নিয়মিত আমার আপনার নবী কোরআনুল কারীমের তেলাওয়াত আবার শুরু করে দিছে, আবু জাহেল কল্পনা করতেছে, কালকে তো দৃঢ় শপথ করছি, প্রতিজ্ঞা করছি, কেউ আর কোরআন তেলাওয়াত শোনার জন্য যাইবে না, সুতরাং আজকে যদি আমি কোরআন তেলাওয়াত শোনার জন্য যাই, তাহলে আজকে আর কেউ আসবে না, আমি একা একা কোরআন তেলাওয়াত শুনতে পারবো। বলেন তো দেখি, এই চিন্তা ভাবনা শুধু আবু জাহেলের একার নাকি অন্যদেরও? সকলেই এই চিন্তা ভাবনা করতেছে, আজকে কেউ আর আসবে না, সকলেই কালকে দৃঢ় প্রতিজ্ঞা করেছি, সুতরাং আজকে যদি কোরআনুল কারীম তেলাওয়াত শোনার জন্য যাই, নেতার কাছে, আমার সাঙ্গপাঙ্গদের কাছে ধরা পড়ার কোনো ভয় নাই। প্রতিদিনের মতো সকলেই কোরআন তেলাওয়াত শুনতে আসছে, আসার পরে দেখে সকলেই কোরআন তেলাওয়াত শোনার জন্য হাজির। মুসলমান বাবাদের আমার একটু খেয়াল করে শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কেমন পাওয়ার দিয়েছেন, কেমন পাওয়ার! হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফির মুশরিকদের সাথে সিদ্ধান্ত নেয় মুহাম্মাদের মাথা কাটতে যাবে, আমার আপনার প্রিয় নবীর মাথা আনতে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার মাধ্যমে ইসলামকে নিঃশেষ করে দিবে, ইসলামকে ধ্বংস করে দিবে। কিন্তু এই পবিত্র কোরআনুল কারীম হযরতে ওমরের মনটা রাস্তার মধ্যে এমন ভাবে ঘুরাইয়া দিছে,
ওমর আর এখন মুসলমানদেরকে হত্যা করতে যায় না, ওমর এখন মুসলমানদেরকে পাহারা দেয়। ওমরের মন, আপনারা ইতিহাস জানেন যে ওমর ঘর থেকে তরবারি নিয়ে বাহির হয়েছে, মুহাম্মাদের মাথা কাটতে যাবে। ঘটনাক্রমে জানতে পারলো বোনের জামাই মুসলমান হয়েছে। তো বোনের জামাইয়ের বাড়িতে যায় দেখে কোরআন তেলাওয়াত শুনতেছে, সূরা তাহার তেলাওয়াত শুনতেছে। তো ওমরের মন কোরআনের দিকে আকৃষ্ট হয়ে গেছে, তেলাওয়াতটা ওমরের মনকে আকৃষ্ট করে নিছে। ওমর তখনই এই কোরআনের প্রেমে আসক্ত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন আর মুসলমানদেরকে মারে না। আবু বকরের খেলাফতের পর মুসলমানদের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন। ওমর এখন মুসলমানদেরকে পাহারা দেয়। একদিনের ঘটনা, রাত্রিবেলা কনকনে শীতের ভিতরে হালকা হালকা কুয়াশার বৃষ্টি পড়তেছে, কুয়াশার পানি পড়তেছে। মদিনার সমস্ত মানুষগুলা ঘুমাইয়া পড়ছে, কেউ আর জাগনা নাই। কিন্তু ওই কনকনে শীতের ভিতরে একজন মানুষের চোখে ঘুম নাই। সেই মানুষ হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে কোনো ঘুম নাই। আমাকে দেখতে হবে, জানতে হবে রাজ্যের মধ্যে কি অবস্থা বিরাজমান, রাজ্যের ভিতরে কি অবস্থা, রাজ্যের অবস্থা পর্যবেক্ষণ করতে হবে, রাজ্যের অবস্থা দেখতে হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা ছদ্মবেশে এলাকার ভিতর দিয়ে, তার রাজ্যের ভিতর দিয়ে ঘোরাঘুরি করতেছেন। ঘুরতে ঘুরতে এমন এক এলাকায় চলে গেছেন। ওই এলাকায় যাওয়ার পরে দেখতেছেন কোন এক দূর এলাকায় পাহাড়ের পাদদেশে একটি তাঁবু দেখা যায়, যেখানে পূর্বে থেকে কোনো তাঁবু ছিল না। ওই তাঁবুর ভিতরে আলো দেখা যায়, যেখানে মদিনার সমস্ত মানুষগুলো ঘুমাইয়া গেছে। সেখানে নতুন একটি তাঁবু, অচেনা একটি তাঁবু, যেটা পূর্বে থেকে ছিল না। এই তাঁবুর ভিতরে আবার আলো। না জানি কোন মানুষ সেখানে কোনো অন্যায় অনাচারের মধ্যে লিপ্ত আছে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তাঁবুর দিকে চলে গেলেন। ওই তাঁবুর দিকে চলে গিয়ে তাঁবুর ফাঁকা জায়গা দিয়ে উকি দিয়ে দেখতেছেন তাঁবুর ভিতরে দুইটা বাচ্চা কান্না করে। দুইটা বাচ্চা কান্না করে। একজন মা চুলার উপরে পাতিল উঠাইয়া দিছে। পাতিলের ভিতরে কিছু পানি, আর বোঝা যায় তিনি পাথর, ওই পাতিলের ভিতরে পাথর দিয়ে নাড়াচাড়া করতেছে আর সন্তানদেরকে সান্ত্বনা দিচ্ছে, বাবা তোমাদের জন্য খানা প্রস্তুত হচ্ছে, খানা রেডি হচ্ছে, তোমরা একটু ধৈর্য ধরো। এইদিকে বাচ্চাগুলা মাকে ডাক দিয়ে বলে, মা তুমি তো বললা হযরত ওমর এমন এক খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছে, এমন এক রাষ্ট্র, এমন এক সমাজ প্রতিষ্ঠিত করেছে যে ওমরের রাজ্যের ভিতরে একটা কুকুর পর্যন্ত না খায়া থাকে না। ও মা, এতদিন পর্যন্ত আমরা কাফেরদের এরিয়ার মধ্যে ছিলাম, দারুল হরবে ছিলাম। আজকে সকাল বেলায় ওমরের খেলাফতের ভিতরে, এরিয়ার ভিতরে ঢুকে পড়লাম। সারাটা দিন চলে গেল, রাত এখন শেষ হয়ে যাবে, ফজরের আজান দিয়ে দিবে। ও মা, ওমর তো এখনো আমাদের কাছে খানা নিয়ে আসলো না। ওমর এখনো আমাদের কাছে কেন খানা নিয়ে আসলো না? আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনে আর চোখের পানি ফালাইয়া দিয়ে কান্না করে। হযরতে ওমর কান্না করতে করতে নিজের বাইতুল মালের গুডাউনের দিকে দৌড় দিছে। বাইতুল মালে গেলেন। বাইতুল মালে গিয়ে খাদেমদেরকে বলে, খাদেম তোমরা আমার মাথায় একটা আটার বস্তা উঠাইয়া দাও। এইদিকে খাদেমরা আটার বস্তা মাথায় তুলে দেওয়ার কথা শুনে একজন আরেকজনের সাথে পাশাপাশি মারামারি করতেছে যে না আমি মাথায় নিব, আরেকজন বলে আমি আটার বস্তা মাথায় নিব। ওমর খাদেমদের মারামারি দেখে বলতেছে, খাদেমরা শোনো, তোমাদের মারামারি করার কোনো প্রয়োজন নাই। তোমাদের মধ্যে যে ব্যক্তি কঠিন কিয়ামতের দিন আমার গুনাহের বস্তা মাথায় নিতে রাজি আছো, ওই ব্যক্তি আজকে আটার বস্তা মাথায় নাও। দুইজন খাদেমের কেউ আর কোনো কথা বলে না, একজন আরেকজনের দিকে তাকাইয়া থাকে। কে কিয়ামতের দিন ওমরের গুনাহের বস্তা মাথায় নিবে, কেউ রাজি হয় না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাও দাও আমার আর মাথায় আটার বস্তা উঠাইয়া দাও। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা মাথায় নিলেন, কিছু খেজুর সাথে নিলেন,
এই আটার বস্তা আর খেজুর নিয়ে চলে গেলেন ওই তাঁবুতে। তাঁবুর দরজায় গিয়ে ডাক দিয়ে বলে, মা আপনি দরজাটা খুলে দেন, তাঁবুর দরজা খুলে দেন। ওই মা মনে করছে এত রাত্রে আমার কোনো আত্মীয় স্বজন তো এখানে আসবেই না, কোনো পরিচিত ব্যক্তিও তো আসবে না, নির্ঘাত কোনো ফকির মিসকিন বা কোনো বিপদগ্রস্ত ব্যক্তি আমার কাছে সাহায্যের জন্য এসেছে। মা তাঁবুর ভিতর থেকে ডাকতে বলে, ও যুবক, তুমি আমাকে মা বলে কেন ডাক দিলাম? আমাকে দুইটা বাচ্চা মা বলে ডাক দেয়, ওই দুইটা বাচ্চার আমি খানা দিতে পারতেছি না, কান্না করে। তুমি যুবক, বাহির থেকে কে আমাকে মা বলে ডাক দিলা? আমি তোমাকে কিছু দিতে পারবো না, তোমাকে দেওয়ার মতো কোনো কিছু নাই রে যুবক। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর বাহির থেকে ওই মাকে ডাক দিয়ে বলে, মা আমি কোন ফকির মিসকিন না রে মা, আপনি তাঁবুর দরজাটা খুলে আমাকে ভিতরে আসার ব্যবস্থা করে দেন, যা কথা আছে পরে হবে। ওই মা তাঁবুর দরজাটা খুলে ওমরকে আসার ব্যবস্থা করে দিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা মাথায় নিয়ে তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। নিজের মাথায় থেকে আটার বস্তা নামালেন, ওই আটা দিয়ে নিজেই খামিরা তৈরি করলেন। নিজেই খামিরা তৈরি করে ওই আটা থেকে রুটি তৈরি করলেন। রুটি তৈরি করার পর এক টুকরা রুটি নিয়ে, খেজুরের একটা অংশ নিয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাচ্চার মুখের সামনে আগাইয়া দিছে। মুসলমান বাবাদের আমার একটু খেয়াল করে শোনেন, খেয়াল করে শোনেন। আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন রুটির টুকরা হাতে নিয়ে ওই সন্তানের দিকে হাতটা আগাইলাম, একজন সন্তানের দিকে আমার হাত আগাইয়া দিলাম। আমি একজনের মুখের দিকে হাত আগাইয়া দিই, আর একজন মুখ আগাইয়া দেয়। আমি আর একজনের মুখের দিকে হাত আগাইয়া দিই, আর একজন মুখ আগাইয়া দেয়। আমি খাদ্য নিয়ে পারাপারি মারামারি করতে, এত মারামারি করতে একটা কুকুর কেউ দেখি নাই, ক্ষুধার্ত কুকুর কেউ দেখি নাই। ওই বাচ্চাগুলো যত ক্ষুধার্ত ছিল, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাগুলোকে খানা খাওয়াইলেন, রুটি খাওয়াইলেন। রুটি খাওয়ানোর পর ওই মা ডাক দিয়ে বলে, যুবক আমি তোমাকে চিনি না, তুমি কে? তবে এই রাজ্যের খলিফা ওমর না হয়ে তোমার মতো দায়িত্ববান যুবক পক্ষে খলিফা হওয়ার দরকার ছিল। ওই মা চেনে না এটা ওমর, জানে না এটা খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর। বলতেছে, যুবক আমি তোমাকে চিনি না, তুমি কে? তবে এই রাজ্যের খলিফা ওমর না হয়ে তোমার হওয়া উচিত ছিল। আমি তোমার জন্য কিছু করতে পারি বা না পারি, আমি তোমার জন্য একটা কাজ করব। আগামী কাল এই রাজ্যের আনাচে কানাচে চলে যাব, প্রত্যেকটি গোত্রের ভিতরে বলে দিব ওমর খলিফা হওয়ার যোগ্য না, ওমরকে তোমরা খলিফা বানাইও না, বরং এই দায়িত্ববান যুবককে তোমরা খলিফা বানাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা খলিফার বদনাম করতে হয় না, দুর্নাম করতে হয় না। আপনি খলিফার দুর্নাম করবেন না, আপনি আগামীকাল ওমরের দরবারে আসেন, আমি ওমরের কে বলে আপনার জন্য আজীবন ফ্রি খানার ব্যবস্থা করে দিব। এই কথা বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। মসজিদে ফজরের নামাজের আযান হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ফজরের নামাজ আদায় করে ঘোষণা করলেন, আজকে কেউ বাড়িতে যাইবা না, আজকে কেউ বাড়িতে যাইবা না। আজকে একজন জঘন্যতম অপরাধীর জঘন্য অপরাধের বিচার হইবে। সমস্ত সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেছে, কে না জানি কোন অপরাধ করলো, ওমর তার বিচার করবে। ওমরের বিচার তো হলো এমন কঠিন যে ওমর মদ পান করার কারণে নিজের সন্তানকে ব্যত্রাঘাত করতে সামান্য পরিমাণ কার্পণ্য করে না। ওই ওমরের বিচার সকলেই থরথর করে কাঁপতেছে। হযরত ওমর দুইজনের নাম ধরে ডাক দিলেন, দুই ব্যক্তির নাম ধরে ডাক দিলেন, তারা আরো থরথর করে কাঁপতেছে। ওমর বলে, না তোমাদের কোনো ভয় নাই, তোমরা আসো, তোমরা অমুক গোত্রে চলে যাইবা, ওখানে দেখবা তাঁবুর ভিতরে দুইটা বাচ্চা আর একটা মা আছে, ওই মাকে ধরে আমার দরবারে নিয়ে আসবা। দুইজন সাহাবী চলে গেলেন, ওই মাকে ধরে ওমরের দরবারে আনলেন। মা দরজার ফাঁকা দিয়ে দেখতেছে ওমর খেলাফতের মসনদে বসা। ওই ওমর, ওই যুবক, যে ব্যক্তি রাত্রিবেলা আটার বস্তা নিয়ে আমার তাঁবুতে গেছিল, আমি ওমরকে না চিনে ওমরের সামনে বদনাম করেছি, ওমরের হাতের ভিতরে চাবুক, আজকে আমার খবর আছে।
মা পিছনের দিকে দৌড় দিছে, ওমর দেখতেছে মা পিছনের দিকে দৌড় দিছে। ওমর এবার মস্তক থেকে উঠে আগে আগে দৌড় দিয়া মাকে ঠেকাইছে, মা আপনি কোথায় যান? ওমরকে বলে, বাবা তুমি যদি এই চাবুক দিয়ে আমাকে প্রহার করো, আমি না বুঝে না জেনে তোমাকে দুর্নাম করেছি রে ওমর। ও ওমর, আমি কয়েকদিন যাবত ক্ষুধার্ত ছিলাম, আমার শরীরটা খুবই দুর্বল, তুমি যদি আমাকে প্রহার করো, আঘাত করো ওমর, আমি আর বাঁচবো না। ওমর বলে, মা আপনি চিন্তা করা বাদ দেন রে মা, এই চাবুক দেখতেছেন, এই চাবুক দিয়ে আমি আপনাকে প্রহার করব না। এই যে চাবুক আমি আপনার হাতে তুলে দিলাম, এই চাবুক দিয়ে আপনি আমাকে প্রহার করেন রে মা। ও মা আপনি আমাকে প্রহার করেন, দোহাই লাগে মা, আপনি আল্লাহর কাছে বিচার দিবেন না রে মা। ও মা চাবুক দিয়ে মারতে মারতে আমি ওমরের শরীরটা যদি রক্তাক্ত হয়ে যায়, আমি ওমর যদি শহীদ হয়ে যায়, আপনি মারা বাদ দিবেন না রে মা, আপনি আমাকে মারতে থাকেন, প্রহার করতে থাকেন, কিন্তু একটা দাবি মা, আপনি যে ক্ষুধার্ত ছিলেন আমার এরিয়ার ভিতরে, আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহর কাছে বিচার দিবেন না। এটা ছিল ওমর।